এই চোখটা অন্ধকার, এটা দিয়েও দেখা যায় না। লাইটগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখবেন আপনার চোখ থাকলেও আপনি বন্ধ, ঠিক কিনা? কারণ আপনি আপনার নিজের চোখ দিয়ে দেখতে পান না, আপনার চোখের সাথে আরেকটা আলোর প্রয়োজন হয়, এই আলো দিয়ে আপনি দেখতে পান। ঠিক তেমনি বান্দার চক্ষু আছে, বান্দার আকল আছে, কোরআনের ইলম আছে, কোরআনের গুণ আছে। এই কোরআনের আলো দ্বারা শুধু দুনিয়া নয়, আখিরাতের জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আলোকিত বানায়া বান্দার জন্য সহজ বানায়া দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআনের সাথে যাদের তাআল্লুক আছে, তারা আহলুল্লাহ, তারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথে সম্পর্ক রবে। কই আপনি আমার সাথে কোরআনের সম্পর্ক কয়দিন করছেন? এ বাজান কয়দিন কোরআন তেলাওয়াত করছেন? জিজ্ঞেস করলে কইবেন জিরো। কোরআনের সাথে আমাদের কোনো তাআল্লুক নাই, কথা কোন ঠিক কিনা? কোরআন এখন ঘরের ভিতরেও নাই। কোরআন আগে ঘরের ভিতরে থাকতো, আমার মা চাচিরা কোরআন তেলাওয়াত করতো, আমার বাবা কোরআন তেলাওয়াত করতো। সকালের ঘুম কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে আমাদের ভাঙতো। এখন আমাদের ঘুম ভাঙে মোবাইলের রিংটোন শুনে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘুম ভাঙে এখন গান বাজনা দিয়ে আমাদের ঘুম ভাঙে। আর আগেকার মানুষের ঘুম ভাঙছে তাদের কোরআনের তেলাওয়াত দিয়া। এ বাজান বুকের মধ্যে হাত দিলে পড়া যাবে না। আমাদের ঘরে কয়জনের কোরআন আছে? কয়জন ভাই কোরআনের তেলাওয়াত করে? আহলুল্লাহ কেমনে হইবেন? আল্লাহর পেয়ারা কেমনে হইবেন? কবরে কি নিয়ে দাঁড়াইবেন? এগুলো যদি জিজ্ঞেস মনে মনে নিজেকে করেন তাহলে দেখবেন জিরো জিরো, এর পরে আর কোনো অবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য রবের সাথে যদি তাআল্লুক, কোরআনের তেলাওয়াতের সাথে তাআল্লুক রাখতে হবে, আল্লাহর প্রিয় হয়ে যায়। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত বড় একজন শানদার সাহাবী ছিলেন। তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, ঘরের মধ্যে আমরা তো গিয়া প্রবেশ কইরা ঘরের ভিতরে ডাইরেক্ট চলে যায়, আর ঘরের ভিতরে যাইয়া নিজের সন্তানকে কুলে নেই, কথা কোন ঠিক কিনা? সন্তান কুলে নেই, ঘরের ভিতরে যাইয়া নাতি কুলে নেই। কিন্তু হযরত ওমর ঘরের মধ্যে যাইয়া নিজের সন্তানকে কুলে নিতেন না, নিজের নাতিকে কুলে নিতেন না। হযরত ওমর যখন ঘরের ভিতরে ঢুকতেন তখন আল্লাহর কোরআনটাকে হাতের মধ্যে লইয়া সে আল্লাহর কালামকে কুলে লইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে কোরআনের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়ায়া আর চুমো দিয়া আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ সারাদিন বাহিরে কাজকর্ম করার কারণে তোমার কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ আমি কিন্তু আমার সন্তান কুলে নেই নাই, আমি আমার বাচ্চাকে কুলে নেই নাই, আমি কিন্তু তোমার কোরআনকে কুলে নিছি। আল্লাহ তোমার কোরআন আমি তেলাওয়াত করতে পারতাম, সময়ের কারণে করতে পারি না। আল্লাহ হাসরের ময়দানে তোমার কোরআন যেন আমার বিপক্ষে না দাঁড়ায় যায়। আল্লাহ আমি তোমার কোরআনকে বড় ভালোবাসি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার হযরত ওমর জান্নাতি একজন সাহাবী, সে কোরআন খুলে লইয়া আল্লাহর কাছে দোয়া করছেন। ও বাজার আপনি আমার কোরআন শরীফ ঘরের ভিতরে অবহেলায় পড়ে রইছে, কত বছর হয় আপনি এটাকে মুছেন না, এটার কোনো ঠিক ঠিকানা নাই। হাসরের ময়দানে কোরআন যদি আপনার বিপক্ষে হয়ে দাঁড়ায়া যায়, কি জবাব দিবেন? জবাব দেওয়ার কোনো কিছু আছে? জবাব দেওয়ার কোনো কিছু নাই। এ বাজার কোরআন শরীফ পড়তে তাআল্লুক নাই দেখে বুঝি না কোরআন পড়ার মজা কি। আমাদের একজন বুজুর্গ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, মস্ত বড় বুজুর্গের নাম কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এমন একজন মানুষ ছিলেন। তিনি কোরআন শরীফ যখন তিলাওয়াত করতেন, কোরআন শরীফের সোফার ভিতরে চাইয়া চাইয়া কোরআন পড়তেন। কখনো তিনি চিৎকার দিয়ে উঠতেন, কখনো তিনি লাফায়া উঠতেন, কখনো তিনি বেহুশ হয়ে যাইতেন। লোকেরা জিজ্ঞেস করত, কারি সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি লাফায়া উঠেন কেন, চিৎকার মাইরা উঠেন কেন, বেহুশ হয়ে যান কেন, এটা কেন করেন? কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি যখন কোরআন শরীফের সোফার ভিতরে তাকায়া তাকায়া আমি যখন পড়তাম, হরফের বাঁকে বাঁকে, লাইনের বাঁকে বাঁকে আমি আমার আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাইতো। আমি ইব্রাহিম কি করবো, এই জন্য আমি ইব্রাহিম বেহুশ হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম যখন
হরফের বাঁকে বাঁকে, লাইনের বাঁকে বাঁকে মনে হয় আমার রব যেন বৈশা বৈশা আমি ইব্রাহিমের সাথে কথা কয়। সুবহানাল্লাহ বিহামদি। এই তো কোরআন, কোরআনের সাথে কথা বলছে। বাজান, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনে কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কোন। নতুন বিবি সন্তান বিয়া করাইছেন, নতুন বউ ঘরে আসছে, আসে কি নাই? কোরআন শরীফ একটা আগে দিয়া দিত, এখন দেয় কিনা ঠিক নাই। গান বাজনার ফাঁকে বইরা কোরআন শরীফ হাতে দিব কি দিব না এটার কোনো নিশ্চয়তা থাকে না। কথা কোন ঠিক কিনা? এখন তো কোরআন শরীফ বছরের পর বছর মা বোনেরা তোমাদেরকে বলে যায়, ঘরের ভিতরে কয়দিন কোরআন পড়ছেন? বুড়া চাচাটা শুয়ে আছে, চাচাটারে দইরা তো উড়ায় কইতে পারেন এই কোরআন তেলাওয়াত করো না কেন? কথা কোন ঠিক কিনা? বিবি চাইলে সে বাঙ্গাটারে শক্ত বানায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বিবির কথা শুনে না এরকম স্বামী কম আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআন শরীফের তিলাওয়াত ঘরের মধ্যে ঢুকায় দিবেন। সম্পর্ক হবে কার সাথে? আর একটু জোরে বলেন, কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে। এ বাজার, কোরআন কত সুন্দর! কোরআন কেমনে নাজিল হয়েছে এটা আপনারা শুনলে অবাক হয়ে যাইবেন। হযরত জিবরাইলই তো কোরআন নিয়ে আসতেন আল্লাহর নবীর কাছে। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বল। মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখে হযরত আবু বকর উমর আসতেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত শুনতেছেন। তিলাওয়াত শুনা আল্লাহর রাসূল কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে কোরআনের তিলাওয়াত করতেছে হুবহু আসমান থেকে আল্লাহ কোরআন এভাবে নাযিল করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুবহু কোরআন এভাবে নাযিল হইছে। কোরআন শরীফ পড়তে পারেন না, নিজের সন্তানকে কোরআন ওয়ালা বানান, কোরআন ওয়ালাকে সহযোগিতা করেন। কথা কোন ঠিক কিনা? কোরআন ওয়ালাকে সহযোগিতা করেন। কোরআন ওয়ালাকে তো সহযোগিতা করতে পারি না, কোরআন ওয়ালাকেও তো সহযোগিতা করি না। কোরআন ওয়ালাকে দেখলে এখন গালি দেয়, কোরআন ওয়ালাকে দেখলে শত্রু মনে হয়, দুশমন মনে হয়, কিন্তু আসলে কোরআন ওয়ালা দুশমন না। কোরআন ওয়ালা আপনার সামনে রাইখা জানাজা পড়ায়া দোয়া কইরা কয় আল্লাহ আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আর কবরে রাখলে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মতে তোমারে দিয়া গেলাম। এই দোয়াটা উলামায়ে কেরাম আপনার জন্য করে। এরা আপনার আপন, এরা আপনার শত্রু না। কথা বল ঠিক কিনা? কবরে যাওয়ার আগে কোরআন তিলাওয়াত শিখতে হবে। কবরে যাওয়ার আগে কোরআন তিলাওয়াত শিখতে হবে। এটা প্রত্যেকটা মুমিনের কাজ। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ শিক্ষা এটা ফরজ। এটা কি? এটা ফরজ। কয়জন করেন কোরআন শিখছেন? ফরজ কাজ। বাজান, সুন্দর করে একটা জিনিস আপনাদেরকে আজকে বলা যায়। একটা হাদিস, এটা প্রতিদিনই আপনারা শুনেন, কিন্তু আমি নতুন করে হাদিসটার একটু বিশ্লেষণ দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ কোন। যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায় তারা উত্তম। সুবহানাল্লাহ কোন। এরা উত্তম। এখন আমি আপনাদেরকে বলি, যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ায়, আমরা মনে করি এরা মনে হয় সবাই খালি শিক্ষক আর উস্তাদ, ছাত্রদের পড়ায়। কথা কোন ঠিক না? ছাত্রদেরকে যারা পড়ায় শিক্ষক না বাজান। কোরআন পড়ানে ওয়ালার সাথে লজিক মাস্টার জড়িত, কোরআন পড়ানো ওয়ালার সাথে এলাকাবাসী সংযুক্ত। কোরআন পড়ানোর সাথে যারা মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যবস্থাপনা করে তারাও সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ কোন। তারাও এটার সাথে সম্পর্ক, কারণ তারা কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন পড়ানোর সাথে আছে। সুবহানাল্লাহ কোন ঠিক কিনা? কোরআন পড়ানোর সাথে আছে। কেউ টাকা দিতে পারে না, কিন্তু কেউ মাদ্রাসা ভাঙ্গা দিবার আইলে, বন্ধ করে দিতে আইলে নিজে প্রতিবাদ কইরা মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? এরা পড়ানিওয়ালা দলের সাথে আছে। সুবহানাল্লাহ। আপনারা
কি পরশ পাথরের নাম শুনছেন? পরশ পাথরের নাম শুনছেন নি? পরশ পাথর, ওই পরশ পাথর যদি লোহার সাথে লাইগা যায় লোহা নাকি সোনা হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা একটা উপমা, এটা একটা গল্প, ঠিক কিনা? পরশ পাথর জিন্দেগিতে কোনদিন দেখছেন? পরশ পাথর দেখেন নাই, কিন্তু এই পরশ পাথরে নাকি লোহা লাগলে সোনা হয়ে যায়, কোনদিন পরশ পাথর দেখেন নাই। আজকে আপনাদেরকে আমি পরশ পাথর দেখাবো। পরশ পাথর হইল কারা? পরশ পাথর হইল উলামায়ে কেরাম, পরশ পাথর হইল হাফেজে কুরআন, কুরআনের পরশ লাগছে। আর মেন পরশ পাথর হইল কুরআন, কুরআনের সাথে যার তাআল্লুক আছে, কুরআনের সাথে যাদের সম্পর্ক লাগা গেছে, এরা সবাই জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কুরআনের সাথে লাগছে, দামি হয়ে গেছে। এবার কয় হুজুর চেয়ারে বসে আছি, কখন বেয়াদবি হয়ে যাবে, আপনি বসেন, ঠিক না? ঠিক কিনা? বড় মজলিসে গেছেন, হুজুর আসতে বসতে দে, ঠিক কিনা? বসতে দে। পরশ পাথরের সাথে সম্পর্ক লাগছে, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো পরশ পাথর। কোরআন কি? কোরআন কি? জোরে উত্তর বলেন, কি উত্তর বলেন? কোরআন হলো পরশ পাথর। এই পরশ পাথরের সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে, আপনারাও দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? পরশ পাথরের সাথে সম্পর্ক লাগায় থাকবেন, দামি হয়ে যাইতে পারবেন। আই বাজান, কোরআন পড়তে পারেন না, কিন্তু রবের সাথে তো মুলাকাত একবার হইলেও করতে পারেন। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, কিন্তু অঙ্গুলি দিয়া কোরআনটারে হাতে লইবেন, লইয়া লাইনটারে এইভাবে অঙ্গুলো দিয়া দিয়া আপনি ধরবেন, দইরা দইরা কাঁদবেন। আল্লাহ, ছেলেবেলায় কোরআন পড়তে পারি নাই মাওলা, চেষ্টা করছি পারি নাই ছেলেবেলা। আল্লাহ, আমি কিন্তু তোমার কোরআনকে বড় ভালোবাসি। এইভাবেও যদি কান্দা কান্দা কোরআনটাকে প্রতিদিন দইরা বুকে জড়ায়া কান্দেন, আল্লাহ ইহার বিনিময়ে আপনারে মাফ করে দিবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকবেন, ইনশাআল্লাহ রেডি আছেন তো? আপনাদের খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে হাত তুলেন। কার কার খারাপ লাগতেছে? চলবনি? চলবো নাকি আলোচনা, নাকি মুক্তাসার শেষ করে দিমু? শেষ করে দিমু বাজার, অনেক কষ্ট হইতেছে, এটা শেষ করে দিমু। তাহলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমায় গেছেন, স্বপ্নে দেখতেছেন এলাকার ভিতরে একজন ইন্তিকাল করছেন। আর তাকে ঘুমের ঘরে বলতেছে অমুক এলাকায় একজন মারা গেছে, একজন আল্লাহওয়ালা মারা গেছে, তারে গিয়া দাফন করে আসো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় যাইয়া দেখে সত্যি সত্যি লোকটা মারা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যাইয়া নিজের হাতে গোসল করাইলেন, নিজে জানাজার নামাজ পড়াইলেন, নিজে জানাজার নামাজ পড়াইয়া কবরে নিজে নামলেন। ইমাম গাজ্জালী বলে, আমি যখন ওই কবরে নামলাম, কবরে নামার সাথে সাথে এমন একটা গন্ধ বের হয়ে আসছে, মেশকো আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়ায় গেছে। তাকে দাফন কইরা কবর দিয়া যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিছে, বোন রে, তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে তাকে আল্লাহ ওয়ালা বলা যায়, আল্লাহর ওলি বলা যায়? কি আমল করত? বিবি বলে, আমার জানা মতে তার কোনো এমন কোনো আমল নাই, তবে হ্যাঁ তার একটা আমল আছে। ওইটা হলো ওই যে দেখতেছেন আমার কাঠের খাটিয়া, এই খাটিয়ার ভিতরে একটা আল্লাহর কোরআন আছে। এই কোরআনটাকে ওই ঘরের মধ্যে ঢুইকা প্রতিদিন কোরআন শরীফটারে লইয়া আঙ্গুলগুলো ওই কোরআনের উপরে বুলাইতো, বুলাইয়া বুলাইয়া কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার কোরআন আমি পড়তে জানি না, তোমার কোরআন ছোটবেলায় ছেলেবেলায় আমি পড়তে পারি না। মিন হাদা কালামির রব্বি, আয় আল্লাহ আমি জানি এটা তোমার কালাম, আমি এটা বিশ্বাস করি এটা তোমার কালাম। আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনকে বড় ভালোবাসি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। ইমাম গাজ্জালী বলে, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীরে ক্ষমা কইরা দিয়া তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, কোরআন এমনি আসে নাই। আল্লাহ কয় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জন্য আমানত দিয়েছেন। আমানত, সুবহানাল্লাহ কোন আমানত পাঠাইছেন। এই কোরআনকে আমাদের জন্য আমানত পাঠাইছেন। এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। মজার কথা কি বাজার জানেন নাকি? মজার কথা বইল, আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কোরআনকে রাখছেন। কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে ডাকবে। লৌহে মাহফুজকে ডাইকে বলবে, লৌহে মাহফুজ, আমার কোরআন তোমার কাছে ছিল, বলো আমার কোরআন এখন কোথায়? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ তোমার কোরআন আমার কাছে ছিল, কথাটা ঠিক, কিন্তু আমার কাছ থেকে জিবরাইল আমিন নিয়ে গেছে। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকবেন। হযরত জিবরাইল আসবেন। জিবরাইল আসার পর আল্লাহ বলবেন, জিবরাইল, আমার কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে নিয়ে গেছিলা, এখন বলো আমার কোরআন তুমি কই রাখছো? লৌহে মাহফুজ থেকে নিয়ে এসে রাখছো কই? জিবরাইল বলবে, আল্লাহ কোরআন আমার কাছে ছিল, কথাটা ঠিক, কিন্তু আমি এই কোরআনকে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দিয়ে আসছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবকে ডাকবে, হাবিব আমার, কোরআন আপনার কাছে জিবরাইল দিয়ে গেছিল, বলেন আমার কোরআন কোথায়? নবী বলবে, আল্লাহ কোরআন আমার কাছে ছিল, কথাটা ঠিক, কিন্তু আমি বিদায় হজের বাসনে দুনিয়া থেকে যখন চলে আসব, সকল সাহাবীদেরকে একত্রিত কইরা তোমার কোরআনকে তাদের কাছে আমানত দিয়ে আসছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন এবার আল্লাহ তাআলা উম্মতদেরকে ডাক দিবার চাইব। নবী বুঝতে পারবো, আজকে যদি আমার উম্মতরে ডাকা, আমার উম্মতকে ডাইকা যদি জিজ্ঞেস করে, উম্মতেরা রে, আমার কোরআন তোদের কাছে আমানত ছিল, রাখছস কই? আপনি কইবেন, ঘরের যে জায়গাটা যেখানে আমরা কোনোদিন হাতও লাগাই না, ওমন কাঠের উপরে রাইখা আছে, মাকড়সার জাল দিয়া বন্ধ হয়ে আছে, রেহাই আছে নাকি? কোন উপায় আছে নাকি? এবার আল্লাহ তাআলা নবীজি বুঝবেন, উম্মতদেরকে ডাক দিলে তাহলে উম্মত জবাব দিতে পারবে না। রাসূল বলবে, আল্লাহ আমার উম্মতরে জিগায়ও না, তোমার কোরআনকে জিজ্ঞেস করো। হাদিসে কিতাবের মধ্যে আসছে, ওই দিন কোরআন শরীফ যদি কারো পক্ষ হইয়া সাক্ষী হইয়া দাঁড়ায় যায়, আল্লাহ সারাটা রাত ওই ঘুমায় নাই, তাহাজ্জুদে তিলাওয়াত করছে, ওই কোনদিন সকালবেলা বইটা ফজরের পরে তেলাওয়াত করছে, ভোরে দুইটা তেলাওয়াত করছে। আল্লাহ আমার জন্য দিশেহারা ছিল, পাগল ছিল, দিনের বেলা আমি খাইবার দেই নাই, 9টা 10টা পর্যন্ত তিলাওয়াত করছে। এই সাক্ষী যদি ওই দিন কোরআন শরীফ আপনি আমার পক্ষ হয়ে দাঁড়ায় যায়, কোরআন একদিকটা বলতে দেরি হবে, আসমানের মালিক আমাদেরকে জান্নাত দিতে দেরি করবে না। তাহলে কোরআনের সাথে মুহাব্বত রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে তিলাওয়াত রাখার সম্পর্ক আমাদের দরকার আছে না নাই? এ বাজান, কি জবাব দিবেন রবের সাথে? আপনারা কি জবাব দিবেন? ভয় করেন আল্লাহকে? কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে যদি ভয় করতে পারেন, এটাই আমার শেষ আলোচনা। আল্লাহকে যদি আপনারা ভয় করতে পারবেন, আপনি কিছুই করতে পারেন না। সারা দিন কষ্ট করেন, সারা দিন গাড়ি চালান, সারা দিন আপনি খেতে খামারে কাজ করেন। আজকে আপনাদেরকে একটা আমল দেয়া যায়, একটা আমল করবেন। এই আমলটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা কয় এই আমলটা কেউ যদি করতে পারে, একটা জিনিস যদি কেউ অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করব। এত আজ থেকে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তারে 2টা জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার
আমার আল্লাহ কয় কত কিছু করস আমি রবকে পাওয়ার লাইয়া, তাহাজ্জুদ করস আমারে পাওয়ার লাইয়া, কুরআন তেলাওয়াত করস আমারে পাওয়ার লাইয়া, রমজানের রোজা রাখস আমারে পাওয়ার লাইয়া, আমারে পাওয়ার লাইয়া চাষতে নামাজ পড়স আমারে পাওয়ার লাইয়া জিকির আজকার করস। এ বান্দা শর্টকাট আমল দিয়া দে রে বান্দা, শর্টকাট আমল কইল ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে তার ভয় আছে তার দিলে, সে বলে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? বাড়ি করলাম, সন্তান মানুষ করলাম, টাকা পয়সা উপার্জন করলাম, আল্লাহর জন্য কি করলাম? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই ভয়টা যদি কারো দিলের মধ্যে থাকে, হাসরের ময়দানে আল্লাহ তোমার সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা আমার নাই, এই ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, আল্লাহ কয় আমি ওই বান্দারে 2টা জান্নাত দিয়া পুরস্কার দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ ওই হাসরের ময়দানে তোমার সম্মুখে মুখামুখি হওয়া দাঁড়ায় জবাব দেওয়ার আমার কিছু নাই, আল্লাহ আমার কিছু নাই, কি নিয়ে দাঁড়াবো? এ বাজান এটাও হইতে পারে এই যে আজকে মাহফিল আপনারা আসছেন, কত মানুষ ছিল সবাই চলে গেছে, আপনারা আছেন আল্লাহরে পাওয়ার লাগিয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিলের ভয় ঢুকায়া এখান থেকে নেক নিয়ে যাওয়ার জন্য আপনারা পাগল হয়ে এখানে বসে আছেন, এটাও হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমার জন্য জরিয়া হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কেউ যদি ভয় করে রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই ভয় যদি কেউ করে, আল্লাহ তাআলা তারে 2টা জান্নাত দিবে। একটা জান্নাত আল্লাহ দুনিয়াতে দিবে, সুবহানাল্লাহ। আরেকটা তো জান্নাতে আছে। প্রশ্ন করেন দুনিয়াতে আবার জান্নাত কোনটা, কথা কোন ঠিক কিনা? জান্নাত দুনিয়াতে একটা দিব, আখিরাতে তো আছে। দুনিয়ার জান্নাত কি? মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার জান্নাত হইল আল্লাহ তাআলা আপনার ইবাদতের মধ্যে এত মজা দিয়া দিবে, যে মজাটা আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিবে, ওই মজাটা আপনার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবে। আর একটু করে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ আল্লাহকে ভয় করে এদেরকে দেখবেন আগে মসজিদে ঢুকে আগে তাহিয়াতুল ওযুর নামাজ পড়া শুরু কইরা দেয়, লম্বা সিজদা দেওয়া শুরু কইরা দেয়। বিবি ঘুমায়া যায়, স্বামী ঘুমায় না, ঘরের মধ্যে যায় নামাজ বিছায়া দাঁড়ায়া যায়, কথা কোন ঠিক কিনা? যায় নামাজ বিছায়া দাঁড়ায়া যায়, ঘরের এক কোণায় দরজার এক কোণায় দাঁড়ায়া কান্না করা শুরু করে দেয়। হুমুর কান্নার আওয়াজ আসে, হাউমাউ করে কান্নার আওয়াজ আসে। মনে হয় ছেলে মইরা গেছে, মনে হয় মেয়ে মইরা গেছে, মনে হয় আত্মীয় স্বজন মইরা গেছে, এইভাবে কান্দে। কিন্তু না, এই কান্দাটা আল্লাহর ভয়। হাসরের ময়দানে তোমার সামনে কি দাঁড়াবো? আল্লাহ আমি তোমারে বড় মুহাব্বত করি, ভয় করি। আল্লাহ হাসরের ময়দানে তুমি আমারে কিন্তু জাহান্নাম দিবা না, তোমারে কিন্তু ভয় করি। আল্লাহ তাআলা ঘরের এক কোণায় দরজার এক কোণায় পয়রা যখন বান্দা কাঁদতে থাকে, এবার আল্লাহ তাআলা ডাইকা বলে, বান্দা ঘরের এক কোণায় দরজার এক কোণায় এমনি কইরা বাচ্চাদের মতো কান্দিস না, সেজদা উঠা। আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। মাথা উঠা। দুনিয়ার জান্নাতটা বলো এটা, ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা মজা দিয়া দিবে। জান্নাতীদেরকে যেমন মজা দিবে, এই মজাটা আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দার ইবাদতের মধ্যে দিয়া দিবে। ইবাদত করবে, মজা করবে, আল্লাহর সাথে সিজদায় গিয়া কথা বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি না সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি না পবিত্র, তুমি না সবার ঊর্ধ্বে। আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ কয় আমার পবিত্রতা তুই বর্ণনা করতেছস বান্দা, আমি তো তোরে গুনাহগার বানায়া রাখতে পারি না। এ বান্দা তুই আমারে পবিত্র কইলি, আমি আল্লাহ
গুনাহগুলো মাফ করে দিয়া আমি উত্তরে পবিত্র মানুষ হিসাবে কবুল করলাম। তাহলে আমি যে মেসেজগুলো দিবার চাইলাম বাজান, ঘরের এক নাইকে একদিন বিবিরে রাইখা কি দাঁড়াইতে, একদিন কি দাঁড়াইতে পারেন না? বিবিরে, তোমার হক যদি আমার নষ্ট না হয়, তুমি যদি অনুমতি দাও, আমি আমার রবের কদমে আমি থাকবার চাই। বিবিরে বলা লাগে কি, বিবিরা দেখলেও তো খুশি হয়ে যাইব, করবো আমার স্বামীটা পরিবর্তন হয়েছে, আমার স্বামীটা এবার ইবাদত করে, কথা কোন ঠিক কিনা, আমার স্বামীটা বড় বালা হয়ে গেছে। বিবিও আপনাকে সহযোগিতা করবে। বাজান, দাড়ি বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, দাড়ি পাইকে গেছে, এখনো কি সময় আসে নাই রবকে ডাকার? এখনো কি সময় আসে নাই রবকে ডাকার? এই যে আপনার দাড়ি পাইকে গেছে বাজান, কখন ডাক আসে বলা যায় না। এগুলো আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা ডিসিশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলোতে আপনি যাবেন জান্নাত। এই যে সাদা দাড়ি, এই সাদা দাড়ি দেখা আল্লাহ লজ্জায় পায়। এই দাড়ি লয়া বান্দা বুড়ারা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বড় লজ্জা পায়। কইতে সাদা দাড়ি পাইকা গেছে, আমার কাছে মুলাকাত করবার লাগে আমারে ডাকে। আল্লাহ কয় আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, এগুলো মাফ না করলে আমার ইজ্জত থাকে না। আমি আল্লাহ এই বুড়াগুলোরে মাফ করে দিলাম। দাড়ি গুরু পাইকা গেছে বাজান, এখনো কি সময় আয় নাই রবকে ডাকা? রবকে ডাকবেন, রবের সাথে সম্পর্ক করবেন। কখন মৃত্যু আসে যায় বলা যায় না। আমাদের একজন কাজী হাফেজ নাজিমউদ্দিন সাহেব আজকে ইন্তিকাল করছেন, শিলদারি ব্যবসায়ী। হাজার হাজার ছাত্র যারা আছে মারা গেছে, আজকে হাজারো মানুষ তার জানাজায় আসতে, হঠাৎ করে মরে গেছে। দাড়িগুলো সবাই পাকছে, হঠাৎ করে খবর আসছে রাতের 3:30 বা 4টার দিকে মারা গেছে। আরে কেউ বিশ্বাস করে না। ওই আজকে তো দোকান বন্ধ করে বাড়ির দিকে গেছে, বুঝতে পারছেন মারা গেছে, মানুষ বিশ্বাস করে নাই। তার মানে আমাদের সেকেন্ড কেন বিশ্বাস নাই, দাড়ি পাকবে কি পাকবে না এটারও বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে রবের সাথে সাক্ষাৎ করতে হবে। রবের সাথে সাক্ষাৎ কি নিয়ে করবেন? রবের সাথে দাঁড়ায়া কি বলবেন? কি আছে বলার? দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে গেলে তো কত সুন্দর করে সাইজা গুজা যায়, কথা বলি সুন্দর করে, যাতে ভুল টুল না হয়ে যায়, ঠিক কিনা? যেমন আমাদের প্রধানমন্ত্রী, তার কাছে যদি কেউ যায় সুন্দর করে পরে পাটে বয়া সেল লাগায়া তারপরে সামনে যায়, যেন তার শরীর থেকে দুর্গন্ধ না বের হয়, কথা কোন ঠিক কিনা? সুন্দর গুনার দুর্গন্ধ লইয়া রবের সামনে কেমনে দাঁড়াইবেন? এই যে গুনাহগুলো করছেন, চোখ বন্ধ করেন, সবাই একটু চোখ বন্ধ করেন, সবাই কিছু গুণের লাগে একটু মুরাকাবা করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ কইরা যৌবন কাল থেকে চোখটা বন্ধ করেন বাজার, চোখ বন্ধ করেন, যৌবন কাল থেকে এই যে এই পর্যন্ত আসছেন, কত গুনাহ করছেন, কত জায়গায় গুনাহ করছেন, নজর করেন। কোন কোন জায়গায় গিয়া জিনা করছেন, কোন কোন জায়গায় গিয়া মদ খাইছেন, কোন কোন জায়গা গিয়া বিভিন্ন ধরনের আকাম করছেন, একবার খেয়াল করেন। এই অবস্থা লইয়া রবের সামনে দাঁড়ায়া কেমনে দাঁড়াইবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে, এ বান্দা আমার লাগে কি লইয়া আইছস, রবের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার আমাদের কিছু নাই। এজন্য বাজান আজকে আমি আপনাদেরকে বলে দিতেছি, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবেন। রাইখা মসজিদের মিনারা থেকে যখন আযানের আওয়াজ বের হয়ে আসবে, তখন আপনার কোনো বিবি নাই, আপনার কোনো ঘর নাই, আপনার কোনো সন্তান নাই, দৌড়িয়া মসজিদে ঢুকবেন। আমার রব আমারে ডাকতেছে, আমি আমার রবের ডাকে সাড়া দিব। বহুত আকাম কুকাম করছি, অনেক গুনাহ করছি, আর না আমার রব ডাকতেছে। মসজিদের দিকে দৌড়ায়া যাবেন। মসজিদে কেউ যদি দৌড়ায়া তুই কে ইবাদত করে বলায়, আল্লাহ কয় আমার প্রিয় বান্দা মসজিদে ঢুকে গেছে আমারে পাওয়ার আশায়, আর নামাজ ছাড়ে না। আল্লাহ বলবে আমার প্রিয় বান্দা ফেরেশতারা তোরা সাক্ষী থাক। এরা মসজিদ থেকে যখন
পাম পাটা দিয়া বের হইবে, আমি আল্লাহ এদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। বাজান, রবের সামনে দাঁড়ানোর লাগে ভয় করে। আজকেই হয়তো ঘুমাইবেন, উঠতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। কত জায়গায় যাই, ওই দিনকে অ্যাক্সিডেন্ট করছিলাম, রব নিজের হাতে আমারে বাঁচাইয়া দিছে, মরি নাই। তখন আমি গাড়িওয়ালারেও ধরি নাই, সবাই গাড়ির চাবি রাইখা দিছে, আমি তারে ধরি নাই। কারণ অ্যাক্সিডেন্ট আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার রব অ্যাক্সিডেন্ট দিয়া আমারে যে বাঁচাইয়া দিছে, সাথে সাথে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়া তোমার বান্দারে তুমি বাঁচাইছো, আমার আর কোনো কথা না। বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই জন্যই তো আমার এখান থেকে এটাই মেসেজ হইল বাজান, যে কয়জনে আছেন আজকের পরে থেকে গুনাহ করবেন না, গুনাহগুলো ছেড়ে দেন, রবের সাথে সম্পর্ক করেন। হে যুবকেরা, তোমরাও দিনের উপরে থাকো। তোমাদের মতো কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, তোমার দুস্থ, তোমার বন্ধু আজকে কবরে শুয়ে আছে, কবরের ভিতরে ঘাস জ্বালায়া গেছে। কথা কোন ঠিক কিনা?